এবার মিড ডে মিলের খাবারের থেকে রাস্তার কুকুরদেরকেও খাবার দিতে হবে স্কুলের কর্মীদেরকে এবং তাদেরকে খাবার দেওয়ার জন্য আলাদা করে কর্মী নিয়োগ করতে হবে, এমনই আদেশ জারি হয়। স্কুলের আশেপাশে যেসব পথকুকুররা ঘুরে বেড়ায় তাদেরকে মিড ডে মিল থেকে খাবার দিতে হবে বলে এমনই আদেশ জারি করা হয়েছে। মূলত ছোট বাচ্চা বয়স থেকে যাতে কুকুরের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয় এবং কুকুরের প্রতি যে ভয় তাতে কেটে যায়, তার জন্যই এমন সিদ্ধান্ত অ্যানিম্যাল এনজিওর পক্ষ থেকে। আমাদের সাথে রয়েছে দীপেন্দু, তিনি কি বলছেন আসুন শুনে নিই। ইউএসডি বাংলা নিউজ, বাঁকুড়া। এই যে নির্দেশিকা জারি যেটা হয়েছে, আমাদের মাননীয়া মেনকা গান্ধী, যিনি একজন মহান পশুপ্রেমী, তিনি আমাদের রাস্তার পথ কুকুরদের জন্য এখনও পর্যন্ত অনেক আইন, অনেক কিছু সিস্টেম চালু করেছে। তার মধ্যে হচ্ছে এই একটা, যেটা হচ্ছে রাস্তার অবলা প্রাণী কিছু থাকে স্কুল গেটের সামনে, তাদের একটু খাবার আসায় যে স্কুলে ভাতটা যাতে পায়। তারপর একটা কি, স্কুলের মধ্যেও বাচ্চা যারা থাকে, এই ছোটোবেলা থেকে যদি পশুদের সাথে কেমন আচরণ করতে হয়, কী রকমভাবে মিশতে হয়, এই জিনিসটা যদি শেখানো যায় তাদের মধ্যে, তাহলে একটা বন্ধুত্ব সৃষ্টি হবে পশুর সাথে। হিংসা না, তাদের সাথে বন্ধুত্ব সৃষ্টি করতে হবে। তাহলে জীবনে কোনো দিন দেখা যাবে না যে কুকুরে কাউকে কামড়ালো। যদি ছোটো থেকে একটা বাচ্চাদের সাথে বন্ধুত্ব হয়, কিছু খাবার দিলে তো কুকুর ক্ষতি করবে না, কিন্তু তার ভালোই করবে। তার জন্যই এই নির্দেশিকাটা চালু হয়েছে, যা এখনও পর্যন্ত কোনো স্কুলে দেখা যায়নি যে সেই সিস্টেম কেউ পালন করছে। বিগত 1 মাস হতে যাচ্ছে এই সিস্টেম চালু হয়ে গেছে, তো এখনও পর্যন্ত কোনো স্কুলে দেখা যাচ্ছে না যে খাবারটা দিতে চালু করছে। তাই আমরা পশুপ্রেমী সংগঠন থেকে সমস্ত স্কুলে হেডমাস্টার মশাইদের বলছি, আপনারা খুব তাড়াতাড়ির মধ্যে জিনিসটা চালু করুন। আমাদের যত পশুপ্রেমী সংগঠন আছে, রেজিস্টার্ড এনজিও আছে, তারা সবাই স্কুলের মধ্যে যাবে, ভিজিট করবে, তারা দেখবে যে আপনারা খাবার দিচ্ছেন না দেননি। তারপর একটা জিনিস দেখা গেছে মাঝে, যারা মিড ডে মিলের কর্মী রয়েছে রান্না করে, তারা আন্দোলন করছে যে আমরা এই কাজ করতে পারবো না, যেটা সরকার থেকে নির্ধারিত করে দিয়েছে মিড ডে মিলে যারা রান্না করে তারা রাস্তার পথ কুকুরদের খাবার দিতে হবে। তো এই খাবারটা দিতে কতক্ষণ টাইম লাগবে? তাদের তো এমন না তারা কুকুরকে মুখের ভিতরে ঢুকিয়ে খাওয়াবে, রাস্তার মধ্যে কোনোখানে নামিয়ে ফাঁকা জায়গার মধ্যে, পাবলিক প্লেসের মধ্যে না, সেখানে খাবার দিতে বলা হয়েছে। আর একটা জিনিস কি, মিড ডে মিলে যে খাবারটা নিয়ে যাওয়া হয়, ওই মিড ডে মিলে কর্মী যারা থাকে দেখা যায় যে বালতি ভর্তি খাবার নিয়ে যাচ্ছে। একজন কর্মী রান্না করছে, সে বালতি ভর্তি খাবার নিয়ে যাচ্ছে, সেটা হেডমাস্টার মশাইকে দেখতে হবে। তার যখন পথ কুকুরকে খাবার দিতে আপত্তি, তাকে যে রান্না করছে তার মতো খাবার নিয়ে যেতে হবে, বালতি ভর্তি না। তাদেরকে বলবো এটাই, যদি তাদের কাছে নোটিশ এসে গেছে যে স্কুলে মিড ডে মিলে পথ কুকুরদের খাবার দেওয়া যে নোটিশটা, তো আপনারা খুব জলদির মধ্যে চালু করুন। একদম আমাদের আইনতভাবে আমাদের শিক্ষা বোর্ড থেকে এটা পুরো নির্ধারিত করা আছে যে এটা দিতেই হবে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো এটা খুব জলদির মধ্যে চালু করুন। আপনার নাম? দিব্যেন্দু গোস্বামী, গঙ্গাজঘাটি অ্যানিম্যালস অ্যান্ড বার্ড হেল্প সেন্টার প্রেসিডেন্ট।